সেম কোশ্চেন, বুস্টেড পোস্ট ভার্সেস ফেসবুক অ্যাডস, এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায়? কানেক্টেড আছেন? হ্যালো? কও কও। হ্যালো? স্যার জি বললাম, কানেক্টেড আছেন? না স্যার, স্যার আমি হৃদয়, যে এই কোশ্চেনটা কি সবারই করছেন নাকি? না না না, সবাইকে না, শুধু আমি যাকে, যে আমার সাথে যে কানেক্ট হলো আমি তাকে করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রুবেল, সম্ভবত রুবেল না? সে কই? আচ্ছা আমি আরেকজনকে করি। তারপর হচ্ছে মিশো আছেন? হ্যালো? হ্যালো? হ্যালো স্যার। জি। স্যার আবার একটু কোশ্চেনটা করেন। বুস্টেড পোস্ট এবং ফেসবুক অ্যাডস, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? স্যার প্রথম হলো কি আছে, নিজে নিজে পোস্ট করে আর কি। আল্লাহ, অবস্থা তো খুব ভয়াবহ। নিজে নিজে করে দেয়, আর ওইটা হইলো মানে স্যার বুঝাবার পাইতেছি না আর কি। হয় নাই অ্যান্সার। ওবায়দুল হক আছেন? ওবায়দুল আর হক? আমিও বলতে পারবো না। স্বপ্নপুরী রিসোর্স সেন্টার? আছি স্যার। আচ্ছা, স্যার আমি কি একটু শেয়ার করব? জি বলেন, আমি তো ফেড আপ সবার অ্যান্সার শুনতে শুনতে। আচ্ছা স্যার, বিজনেস যেটা বুস্ট পেজ, যেটা সেটা হচ্ছে যে আমি আমার নিজের আইডি থেকেও আমার কার্ড থেকেও আমি বুস্ট করতে পারতেছি একটা নির্দিষ্ট ক্যাচমেন্ট এরিয়ার উপরে, লোকেশন, তারপরে হচ্ছে এই নির্দিষ্ট করে দিতে পারতেছি। আর সেম কাজটাই বিজনেস অ্যাড ম্যানেজার যেটা, তারা করে দিচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে, তারা একটা খরচ দিচ্ছে, তারাই ম্যানেজ করে দিচ্ছে, আমাকে পেমেন্ট দেওয়া লাগতেছে। সরি, আপনিও ক্লিয়ার না কনসেপ্টটা। একটু আচ্ছা, স্যার আপনি ক্লিয়ার আমি করেন। আমি আবার রিপিট করি, হ্যাঁ জিনিসটা রিপিট করি। জি জি জি। স্যার আমি কি একটু বলবো? জি বলেন, কে? স্যার আমি মাত্র জয়েন করেছি। আচ্ছা, রিয়া। এটা হয়নি, হ্যাঁ। পেজ ম্যানেজারটা সেটা হচ্ছে স্পন্সার, মানে কেউ আমার মানে একটা ই করবে, মানে স্পন্সার লেখা থাকবে। আর যেটা বুস্ট, সেটা হচ্ছে আমি আমার নিজের পেজ থেকে যে কিছু একটা মানে ই করলাম। স্যার এটা কি মানে জাস্ট না, মনে আছে? এটা না, দুইটাই তো স্যার একটু স্পন্সর, বলেন। দুইটাই স্পন্সর পোস্ট। কেউ আপনাকে ফ্রি কিন্তু দিবে না, স্যার দুইটার জন্য টাকা পে করতে হবে ফেসবুককে, হ্যাঁ। দুইটার জন্য কিন্তু নিজের যেটা সেটা তো বুস্ট না। দুইটার আচ্ছা জন্যই স্যার আপনি ফেসবুককে টাকা পেস্ট করতে হবে। একটা হচ্ছে আহ, হ্যাঁ আমি স্যার আমি একটু বলি। আচ্ছা বলেন। স্যার ফেসবুক অ্যাডটা হচ্ছে স্যার আমি নিজে ক্রিয়েট করতে হইবে, মানে প্রথম থেকে পোস্ট সহ সব ক্রিয়েট করতে হইব। হুম। এই এরিয়া, তারপরে এজ, লোকেশন, এটা আমি নিজে ক্রিয়েট করতে হইব। ছবিও মানে যে ভিত্তিক পোস্ট করবো ওইটাও দিতে হইব ওই যে ফেসবুক অ্যাড ক্রিয়েটের ভিতরে। আর পোস্টটা হচ্ছে আমি একটা জিনিস পোস্ট করলাম, পোস্ট করার পরে নিচে অপশন আছে পোস্ট, পোস্ট ওইনে আর কি ঢুইকা ওইটা দিয়ে আবার পোস্ট করতে হইব। জি স্যার আমি একটু অ্যাড করবো স্যার। জি বলেন। স্যার অ্যাড ম্যানেজারটা হলো স্যার বেশি কমপ্লিকেটেড, আর যদি স্যার ইজি ওয়েতে করতে চান তাহলে স্যার বুস্ট পোস্ট করলে এটা স্যার অনেক ইজি হয়ে যায় সবার জন্য স্যার। জি আর ফ্রি অডিয়েন্স থাকে স্যার বেশি স্যার ইয়েতে, মানে বুস্ট পোস্টে। জি জি
যে ক্লাসের দুজনেরটা মোটামুটি হয়েছে। না, মূল কথা হচ্ছে কি ওই লাস্টের যা বলছেন ওইটার কাছাকাছি, যে আপনার বুস্ট পোস্টটা হচ্ছে আপনি ফেসবুকে পেজ, আপনি যারা যে পেজ ক্রিয়েট করছেন, হ্যাঁ, তো পেজ ক্রিয়েট করলে আপনার যদি পেমেন্ট প্রসেসরটা অ্যাড করা থাকে, আপনি জাস্ট ওই জায়গা মানে অপশনে চলে আসবে বুস্ট এর পোস্ট, তার মানে কি এই পোস্টটাকে আপনি সবার কাছে শেয়ার করতে পারবেন। আমি স্ক্রিন শেয়ার করি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। একটা মিনিট। স্যার কিরকম জানি একটা শব্দ হইতেছে হাতুড়ি পিটা। হ্যাঁ, একটু সমস্যা, মানে ওই আমার অ্যাপার্টমেন্টের নিচে বা উপরে মেবি কি যেন করতেছে 1-1.5 ঘন্টা করে, প্রায় বিরক্ত, আমি নিজে বিরক্ত হয়ে যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার। জি স্যার, দেখা আচ্ছা, বুস্টেড পোস্ট বলতে আমি ওই পেজটা ইয়া করতে পারতেছি না, নাহলে আমি আরো ভালো মতো দেখাইতে পারতাম। তো বুস্টেড পোস্ট বলতে কি, ধরেন এই যে পেজে আপনি যেরকম এরকম পেজ পোস্টগুলো দিবেন ইমেজ বা লেখা সহ, দেখতে পাচ্ছেন? জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায় একটা ক্লিক করেন, দেখেন এই জায়গায় কি আছে, আমি বুস্টেড পোস্ট অপশন করতে পারতেছি। জাস্ট সামান্য কিছু কাজ করেই কি করতে পারতেছি, আমি এই জায়গায় পোস্টটা বুস্ট করে দিতে পারতেছি। শেষ, আমার মনে করেন এত কোনো কঠিন কিছু নাই। তো বুস্টেড পোস্ট হচ্ছে আপনি পেজে একটা পোস্ট দিলেন, সেই যে এই জায়গা ক্লিক করে আপনার অডিয়েন্স সেট করলেন, আপনার হচ্ছে টার্গেট বাজেট সেট করলেন, কতদিন চালাবেন এটা সেট করে দিয়ে দিলেন, সাথে সাথে আপনার কি পোস্টটা বুস্ট হয়ে গেল। আর হচ্ছে ফেসবুক অ্যাড যেটা, সেটা হচ্ছে আপনার কি করতে হবে, প্রথমে হচ্ছে আপনার ফেসবুক পেজে আসবেন, তারপর হচ্ছে অ্যাড ম্যানেজারে যাবেন, অ্যাড ম্যানেজার যায়, তারপরে হচ্ছে আপনার পার্টিকুলারলি হচ্ছে কি অ্যাডগুলো বানাতে হবে। বুঝতে স্যার। পারছেন? এই জায়গা থেকে অ্যাডগুলো বানাতে হবে। এখন কি ক্লিয়ার দুইটা সম্পর্কে? জি স্যার ক্লিয়ার, কিন্তু একটা প্রশ্ন ছিল স্যার, জি বলেন। দুইটাতে মানে বেশি বেনিফিটেড কোনটাতে, কোনটাতে সুবিধা বেশি? অবশ্যই ফেসবুক অ্যাডস থেকে। বুস্টেড অ্যাড Ad তো manager কোনো থেকে। বুস্টেড অ্যাড তো কোনো আপনি ওই জায়গা ওইভাবে কাস্টমাইজ করতে পারবেন না। ফেসবুক অ্যাডসে আপনি হিউজ অপশন পাবেন, হিউজ, মানে হিউজ পরিমাণ জি। অপশন পাবেন। ওইটা হচ্ছে যারা একদম শর্টকাট পোস্ট দিয়ে দিতে চায় তাদের জন্য। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, জি স্যার, এখন ক্লিয়ার। কালকে ধরলে তো আবার পারবেন না। না স্যার, পারবো। আচ্ছা ঠিক আছে, দেখবো কতটুকু মনে থাকে সবার।
স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, জি বলেন। সেটা হচ্ছে স্যার আমরা এই পেজগুলো যে পোস্ট করব কিভাবে স্যার, এটা একটু যদি আপনি ফিজিক্যালি দেখিয়ে দিতেন এবং হ্যাঁ, সুবিধা হতো। ফিজিক্যালি তো আমি দেখাবো। সেটা হচ্ছে আরো বললাম না, আপনার ফেসবুকের উপর ক্লাস আছে আরো 4-5টা। হ্যাঁ, তো শুধু বুস্ট না, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানো হবে। কিন্তু কথা হচ্ছে আমি তো প্রথম যেটুক দেখাইছি বেসিক, এটুকুই তো আপনারা পারতেছেন না। আমি কি আগাবো, আমি তো সে নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। স্যার আসলে আপনার প্রথম কোশ্চেনটা ওই সাউন্ডের জন্য আমি বুঝতে পারিনি। আমি কালকে আপনি প্রিভিয়াস ক্লাসে বলেছিলেন যে পোস্ট গুলো মানে অ্যাড গুলো দেওয়া খুব সহজ, আর যেটা অ্যাড ক্রিয়েট করতে হয় এটা একটু টাফ হয়। টাফ মানে এটাতে ওয়ার্ক বেশি করতে হয় আগে, কারণ আগে তো অ্যাডটাকে তৈরি করতে হবে, তারপরে তো স্যার এটাকে সাবমিট করতে হবে। আমি আসলে প্রথমটা বুঝেছিলাম যে নর্মাল পোস্ট প্লাস অ্যাড পোস্টের মধ্যে পার্থক্যটা কি। সাউন্ডটা আসলে স্যার আজকে ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আপনার ওই জায়গায় নেটওয়ার্কের সমস্যা, শুধুমাত্র আপনার থেকেই আমার মানে একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া বাকি সবার ঠিক আছে। মানে আপনার ওই জায়গায় নেটওয়ার্কে কোনো। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে যাই। হ্যাঁ, সামনের দিকে যাই। আচ্ছা, এখন অ্যাড তো সবাই বানাইতে পারে নাকি? অ্যাড তো মোটামুটি ধরেন সবাই আমরা আচ্ছা, অ্যাড আমরা কি সবাই বানাইতে পারি, কিন্তু অ্যাডটা কি প্রফেশনাল হওয়াটা কি যুক্তিযুক্ত না? মানে অ্যাড, ধরেন অ্যাড বলতে কি বোঝাচ্ছে, যে আপনার যে কোনো একটা জিনিস মোটামুটি ধরেন ইয়া করলেন, কি বলে দিলেন, আর হচ্ছে মানুষ দেখবে। জিনিসটা কিন্তু এরকম না। আপনার কোনো একটা কিছু দেখতে হলে রাস্তাতে কোনো একটা জিনিস, আপনি তার সেই জিনিসটার দিকে ওইটু সময় আপনি তাকাবেন যখন ওই জিনিসটা কি ইউনিক হবে, 8-10টা জিনিস থেকে আলাদা। আপনি অ্যাজ ইউজুয়াল সবাই যেটা করে বা যেরকম যাচ্ছে, ধরেন একটা বাস, নর্মাল বাস যাচ্ছে, আপনি কিন্তু ওর দিক তাকাবেন না। বাট ওই বাসটাই যদি ধরেন একদম ইউনিক নতুন হয়, কোনো এলাকায় ওইরকম যায় না, আপনি কিন্তু ওইটার দিক তাকাবেন। তো যে কোনো জিনিস ইউনিক হলেই কিন্তু আপনি ওইটার দিকে দেখবেন, তাকাবেন, ওইটার প্রতি একটা অ্যাট্রাকশন আপনার কাজ করবে। আর তা না হলে কিন্তু মানে অ্যাট্রাকশন গুলো কাজ করবে না। তো আপনারা এই জায়গায় দেখেন স্ক্রিন একটা স্লাইড শো দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এটা কিন্তু ফেসবুকের একটা অ্যাড, মানে এটা হচ্ছে স্লাইড শো টাইপের অ্যাড গুলো। তো দেখেন এই জায়গায় যে ইমেজ গুলো ইউজ করছে, এই জায়গায় মার্কেটিং করতেছে কি, মার্কেটিং করতেছে হচ্ছে আপনার মেবি হচ্ছে কি বলে এটারে, আমি নিজেও জানি না। লিপ গ্লস। যাই হোক, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে দেখেন সে এই জায়গায় যে প্রোডাক্টের ছবি দিছে কিন্তু একটা, বাকি দুইটা কি মডেলে দিছে, এবং দুইটা মডেল কি দিছে, একটা দেখেন সে দিছে হচ্ছে কি একদম হোয়াইট, আর একটা দিছে কি ফুল ব্ল্যাক টাইপের। তো এই জিনিসটা কি, যে একটা যাচ্ছে আপনার কি চোখে লাগতেছে না জিনিসটা? বা যে কোনো জায়গায় ধরেন ফেসবুক স্ক্রল করতে করতে গেলেও কিন্তু আপনার চোখের সামনে পড়লে এই জিনিসটাকে আপনাকে অ্যাট্রাকটিভ করবে না, বা আপনার ওই জায়গাটা দাঁড় করানো পসিবল কিনা এর পক্ষে? আর স্যার মেয়ে মানুষ দিছে। শুধু মেয়ে না, যে কোনো জিনিস ইউনিক হইলেই আপনার সেটা পসিবল। হ্যাঁ, তো অ্যাডটা অবশ্যই কি হইতে হবে, আপনার অ্যাট্রাকটিভ হইতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে ফেসবুক অ্যাডটা হচ্ছে বানাবো, এক মিনিট। আচ্ছা, আমরা যে হচ্ছে আপনার ফেসবুকের ফেসবুকের যে পোস্টটা সরি অ্যাডটা বানাবো, অ্যাডটা বানানোর তো কিছু একটা উদ্দেশ্য আছে, বা উদ্দেশ্য অবশ্যই থাকবে নাকি? না তাছাড়া মানে কাজ করব কোনটা? অবশ্যই উদ্দেশ্য থাকবে। অবশ্যই উদ্দেশ্য থাকবে। তো উদ্দেশ্যটা হচ্ছে প্রথমে হচ্ছে কি, আমার অ্যাড যে আমি বানাবো, মানে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। খুব বলতে কি খুব 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 বেশি ইম্পর্টেন্ট জিনিস। আপনার কি যেন বলে
একটা ফেসবুক অ্যাড তৈরি করার জন্য এটা একদম খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে কি, এই 4টা অপশন যে কোনো, শুধু ফেসবুক অ্যাড না, যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটা প্রোডাক্ট মার্কেটে আনছেন, সেই প্রোডাক্টটা সম্পর্কে কেউ জানে না, তো ওই প্রোডাক্ট কেউ সহজে কিনতে চাবে? না না স্যার। স্যার। তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যে বাজারে আনলেন, এটার প্রথম কাজটা কি হবে? স্যার প্রোডাক্টের মার্কেটিং করা, ডিটেইলস মানুষকে জানা। প্রথমে কি মানে প্রমোট করা আর কি প্রোডাক্টটারে। প্রমোটের তো এটা সবই, এই জায়গায় যতগুলো স্টেপ আছে সবগুলো প্রমোট করা। প্রমোটের তো অনেকগুলো স্টেপ আছে। তার মানে প্রথম কি, আমার হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা বা এঙ্গেজমেন্ট করা বা মানুষের কাছে পৌঁছানো। মানে তার মানে আমার প্রথম স্টেপটা কি যাচ্ছে, যে মানুষকে আমার জানানো যে আমার অমুক একটা প্রোডাক্ট আছে, আমি বা অমুক একটা সার্ভিস দেই, জিনিসটা আমাকে কি জানাইতে হবে। তারপরে হচ্ছে জি স্যার। আমার প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে জানলো, আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানার পর এরপরে আমার কাজটা কি, ধরেন 1 লক্ষ লোক কি হয়েছে আপনার সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে কি জানছে, ধরেন 1 লাখ বা 10 লাখ লোক জানছে। তা 10 লাখ লোক জানবে বা 10 লাখ লাখ করে লিফলেট দিলেন, মানে ডিজিটাল মার্কেটিং যেহেতু বিভিন্ন ওয়েতে তাদের কাছে রিচ করলেন। এখন এই 10 লাখ লোকই কি হচ্ছে আপনার মানে এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হবে? কারণ আপনি তো ওই যে প্রথম 10 লাখ লোক টার্গেট করছেন, সে আপনি জানেন না তারা আপনার প্রোডাক্ট কিনবে কিনা, তারা কোন কোয়ালিটির, তারা কোন তাদের মানে ইনকামের সোর্স কি, তারা এটা মানে অ্যাফোর্ড করতে পারবে কিনা, মানে আপনি কিন্তু কিছুই জানেন না, কাস্টমার সম্পর্কে কোনো আইডিয়াই নাই। হ্যাঁ, কিন্তু ওই 10 লাখ লোকের মধ্যে বা 1 লাখ লোকের মধ্যে দেখা গেল কি 10,000 লোক বা 50,000 লোক কি হচ্ছে একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, যে একটু ঘাটাঘাটি করতেছে প্রোডাক্টটা কেমন কি, মানে এরকম। তো কারণ আপনার অ্যাটেনশন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হিউজ লোকের মাধ্যমে ছড়াইতে হবে, বাট ওই জায়গা থেকে ইন্টারেস্ট হবে কত পার্সেন্ট? সর্বোচ্চ গেলে হচ্ছে 10 থেকে 15%। বুঝতে পারছেন? জি স্যার। জি এই দুটো স্টেপ কি জি ক্লিয়ার? স্যার। স্যার ক্লিয়ার। আচ্ছা, আমি কিন্তু কোশ্চেন করব একটু পরেই, এই দুটো শেষ হওয়ার সাথে সাথে আমি কোশ্চেন করব। কিরে ভাই, আমার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতেছে কে কে ফেসবুকে? Someone recently tried to log in your account from আচ্ছা যাক, তারপরে হচ্ছে আপনার হচ্ছে থার্ড স্টেপে আসতেছে কি ডিজায়ার, মানে ডিজায়ার বলতে কি আকাঙ্ক্ষা। আপনার প্রোডাক্টটা সম্পর্কে সে যখন জানলো, তারপরে তার মধ্যে একটু কৌতূহল জাগলো, তারপরে কি সে ইচ্ছা করলো, চাইলো যে প্রোডাক্টটা নিবে কি নিবে না, তার মধ্যে একটা কি আকাঙ্ক্ষা টাইপের জিনিস তৈরি হয়। ধরেন আপনি একটা প্রোডাক্ট প্রথমে সম্পর্কে শুনেন, তারপরে কি হয়, তারপরে ওইটার প্রতি একটা কেমন যেন মানে ভালো লাগা, ভালো এরকম জন্মায়। এরপরে কি হয়, একটা পর্যায়ে যায় কি, যদি ওইরকম আপনার দরকার হয়, তখন কি হয় না, আমার এই প্রোডাক্টটা কি দরকার বা আমি কিনবো, তখন হচ্ছে ডিজায়ার তৈরি হয়। দেখা যাচ্ছে 5%-এর মতো ডিজায়ার মানে পার্সেন্টেজে থাকে। তারপরে কি হয়, অ্যাকশন। অ্যাকশন বলতে বোঝাচ্ছে কি, অ্যাকশন বলতে বোঝাচ্ছে যে আপনার ওই প্রোডাক্টটা কিনে ফেলছেন, তো এই এই কিনে ফেলাটাই কি আপনার হচ্ছে অ্যাকশন। তো প্রথমে আমাদের একটা প্রোডাক্ট যখন মার্কেটিং এ নামবো বা আমাদের সার্ভিসটা যখন মার্কেটিং করব, আমাদের কয়টা স্টেপ তাহলে আমাকে রেসপন্স করেন? চারটা স্যার, চারটা। আচ্ছা, এর মধ্যে যে কেউ যেই পারবেন আমাকে একজনে হচ্ছে রেসপন্স করেন, চারটা স্টেপ কি কি বা আমাকে একটু বলেন। আচ্ছা বলি স্যার। অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। আচ্ছা এটা ভাঙে বলেন, এটা তো দেখে দেখে জাস্ট বলে দিচ্ছেন আমাকে। স্যার জি হ্যালো স্যার। জি বলেন। জি এখানে যে প্রশ্নটা করা হচ্ছে আমাদের
যে কোনো প্রোডাক্ট যখন আমি কোনো একটা অ্যাড তৈরি করব, শুধু প্রোডাক্ট না বা অ্যাড তার বা প্রথম আপনার 4টা লক্ষ্য থাকতে হবে। জি যেমন প্রথমত হলো অ্যাটেনশন, যে এমন একটা ইউনিক প্রোডাক্ট করবো যেটার প্রতি মানুষের দেখা মাত্রই তার একটা মনোযোগ চলে আসবে। সেকেন্ড হচ্ছে সেই জিনিসটার প্রতি তার একটা ইন্টারেস্ট মানে আগ্রহ জন্ম নেবে। থার্ড হচ্ছে তার ডিজায়ার, সেই জিনিসটা পাওয়ার জন্য তার ভিতরে আকাঙ্ক্ষা কাজ করবে। চতুর্থত হচ্ছে যে অ্যাকশন, সে নেওয়ার জন্য সে ইচ্ছা পোষণ করবে, যেটা আমি কিভাবে পেতে পারি বা নিতে পারি আর কি। এই মূলত হচ্ছে 4টা। অ্যাকশনটা তো এটা না, অ্যাকশন হচ্ছে আমি ওটা পারচেজ এখন হচ্ছে যে কিনা হয়ে গেছে অলরেডি। স্যার কেনা হয়ে গেছে। জি অ্যাকশন মানে হচ্ছে আমার অ্যাকশনটা হলো এরকম যে সে অলরেডি কিনে ফেলছে বা কার্যকর করে ফেলছে, বিষয়টা এরকম অ্যাকশন। জি জি মানে অ্যাকশন মানে আমি অলরেডি ওটা মানে সে আমার ক্লায়েন্ট হয়ে গেছে অলরেডি। আমি ওটা কিনে ফেলছি। সেটাই, যেমন সিম্পল ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে কি, ধরেন আলো ধরেন হচ্ছে আপনি আপনাদের শেরপুরেই একটা হচ্ছে মিষ্টির দোকান দিলেন। এখন আপনার টার্গেট, আপনি শেরপুরের ইয়াটা টার্গেট করবেন, মিষ্টি না, আপনি ধরেন হচ্ছে কি বলে এটারে অন্য কিছু, ধরেন হচ্ছে জিন্স প্যান্টের হচ্ছে ইয়া দিলেন, একটা শোরুম দিলেন। এখন আপনার শেরপুরে লোক আছে ধরেন হচ্ছে 10 লাখ বা 50 লক্ষ লোক বাস করে। তো আপনার প্রথম টার্গেট হচ্ছে কি, প্রথম টার্গেট হচ্ছে ওই এর মধ্যে সিলেক্ট করা যে এই যারা ইয়ং জেনারেশনটা আছে, ইয়ং জেনারেশন থাকার পরে হচ্ছে কি মেল ফিমেল দুইটা অপশন আসবে। আপনার কি ফিমেলটা বাদ দিয়ে দিতে হবে, কারণ জিন্স প্যান্ট হচ্ছে আপনি কার জন্য তুলছেন, মেল মানে ছেলেদের জন্য তুলছেন। তাহলে কি জিনিসটা কিন্তু আপনার ক্লায়েন্ট বা অডিয়েন্স টার্গেটটা আরো ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে কি হচ্ছে, এরপরে আপনি এজ দিয়ে দিলেন হচ্ছে 20 ধরেন 8 বা 14 থেকে দিয়ে দিলেন হচ্ছে ধরেন 40, একটা পার্ট গেল। এরপরে হচ্ছে আপনি কি করতেছেন, এরপরে দিয়ে দিলেন হচ্ছে আপনার সরি এরপরে হচ্ছে হ্যাঁ এই ধরেন এরপরে আপনার মূল জিনিস আসলো কতজন, দেখা যাচ্ছে ওই 10 কোটি থেকে আপনার চলে আসছে, সরি 10 লাখ থেকে আপনার চলে আসছে কত, এই সব সিলেক্ট করার পরে হচ্ছে চলে আসছে দেখা যাচ্ছে 10-20 হাজার। তো ওইটাই হচ্ছে আপনার মনে করেন পোটেনশিয়াল হচ্ছে মানে যারা কাস্টমার হইতে পারে, তখন তাদের মধ্যে হচ্ছে প্রথমে অ্যাওয়ারনেস সৃষ্টি করবেন, তারপরে ইন্টারেস্ট, তারপর ডিজায়ার, তারপরে হচ্ছে তারা কিনবে। তো জিনিসগুলো হচ্ছে এইরকম আর কি। আচ্ছা আমরা পরেরটাই যাই। আচ্ছা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং স্ট্রাকচার, হ্যাঁ তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং স্ট্রাকচারের হচ্ছে কয়টা, 3টা পার্ট থাকে। 3টা পার্ট বলতে ক্যাম্পেইনিং, ক্যাম্পেইনিং বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা ক্যাম্পেইনের মনে করেন একটা সিঙ্গেল অবজেক্ট থাকবে। ধরেন অবজেক্টটা কি, ওই অবজেক্টটা হচ্ছে ধরেন একটা ক্যাম্পেইনের একটা অবজেক্ট বলতে বোঝাচ্ছে যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবেন, একটা অবজেক্ট হইতে পারে। আপনি লোকাল স্টোর আছে, লোকাল স্টোরে হচ্ছে কি লোকজনরে পাঠাবেন, এটা একটা স্টেপ হইতে পারে। তারপরে মনে করেন হচ্ছে আপনার হচ্ছে কি বলে এরকম মনে করেন আরো অনেকগুলো প্রসেস মানে স্টেপ আছে। তো এটা কি ক্যাম্পেইনিং এর প্রথম হচ্ছে গেল কি ক্যাম্পেইনিং ফার্স্ট পার্টটা। এরপরে আসবে কি ক্যাম্পেইনিং, একটা ক্যাম্পেইনিং এর আন্ডারে আপনি অ্যাড সেট লেভেল থাকতে পারে হচ্ছে 2টা 3টা 4টা বা অনেকগুলো হচ্ছে লেভেল থাকতে পারে। তো এই অ্যাড সেট লেভেলে এসে আপনার কাজটা কি, অ্যাড সেট লেভেলে এসে আপনি কি করবেন, এই জায়গা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে বাজেট দিবেন, তারপরে হচ্ছে এই জায়গা হচ্ছে আপনি আরো সিলেক্ট করতে পারবেন হচ্ছে অ্যাডের প্লেসমেন্ট, অ্যাডে পার অ্যাডের পিছনে কত টাকা খরচ করবেন, আপনার একদম এক্সাক্ট টার্গেটেড অডিয়েন্স কারা, মানে এই অ্যাড সেট লেভেলে এসে আপনি এই জিনিসগুলো সিলেক্ট করবেন। আমি একটু পরে দেখাবো আরো কি কি সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে কি অ্যাড থাকবে, এই অ্যাড সেট লেভেলের আন্ডারে হচ্ছে অনেকগুলো অ্যাড থাকবে। তো অ্যাড সেট এর আন্ডারে অনেকগুলো অ্যাড বলতে কি আপনি দেখা যাচ্ছে 2 থেকে 3টা টাইপের অ্যাড, 4টা টাইপের অ্যাড রান করতে পারেন। ধরেন 3টা বা 4টা অ্যাড রান করলেন, 3টা 4টা অ্যাড রান করার
জাস্ট আ মিনিট। তো 3টা 4টা অ্যাড যখন আপনি রান করতেছেন, আচ্ছা 3টে 4টে অ্যাড রান করবেন কেন? ধরেন আপনি একটা ইমেজের অ্যাড রান করলেন, একটা ভিডিওর অ্যাড রান করলেন, একটা কিসের অ্যাড রান করলেন, একটা হচ্ছে স্লাইড শো অ্যাড রান করলেন বা অন্য কোনো অ্যাড রান করলেন। এখন আপনি কম্পেয়ার করে দেখলেন যে ইমেজেরই ধরেন 2টা বা 3টা অ্যাড রান করলেন, একটা অ্যাসেটের মধ্যে 3টা অ্যাড রান করলেন, তখন কি হবে যে ফেসবুক নিজেই মাঝে মধ্যে বুঝবে যে কোনটার রেসপন্সটা বেশি। কারণ 3টা অ্যাড করলেন কি 3 রকম, একটা লেখা একরকম দিলেন, আরেকটা লেখা একটু অন্যরকম দিলেন, মানে টেস্টিং এর জন্য। আপনি যখন দেখবেন যে এই 3টার মধ্যে একটা যেই একটা বেশি পরিমাণে সাকসেস বা ফিডব্যাক বেশি আসতেছে, যেটা থেকে আপনার ফাইনাল অ্যাড হচ্ছে রান করবেন ওইটাই। কারণ বাকি 3টার থেকে রেসপন্স যদি বেশি না আসে বা ওইরকম ভালো না আসে, তখন কি ওইটা নিয়ে কাজ করে আলটিমেটলি আর কি লাভ নেই, কারণ ওইটার ফিডব্যাক ভালো আসবে না। এই এই জায়গাটা কি ক্লিয়ার? আমি এখন হচ্ছে এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। এখন ক্লিয়ার না হলে আমাকে একটু বলেন। স্যার আরেকবার একটু বলেন স্যার। আরেকবার বলেন তো, এটা আবার একটু বলেন। জি স্যার, আরেকবার বলেন, ক্লিয়ার না। আচ্ছা 1 মিনিট, আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। স্যার স্ক্রিনটা একটু বড় করলে ভালো হতো। স্ক্রিন তো বড়ই, এখন কি বড় দেখা যায় না? স্যার দেখা যাচ্ছে। স্যার বেশি বড় করলে স্যার আবার স্যার দেখা যাবে না স্যার, সবকিছু তো স্যার দেখা লাগবে স্যার, কোথায় কোথায় যাচ্ছেন স্যার। আচ্ছা আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে কি, এই যে এই স্লাইডটা, সেটা কি প্রথমে কি ক্যাম্পেইনিং দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা ক্যাম্পেইনিং হচ্ছে কি, এই যে ক্যাম্পেইনিং জিনিসটা দেখেন, আমি প্র্যাকটিক্যালি আপনাদের এখন নিয়ে আসছি ফেসবুকের অ্যাড ম্যানেজারে। তো এইটা হচ্ছে ক্যাম্পেইনিং, বুঝতে পারছেন? স্যার স্ক্রিনটা স্যার ছোট করে দেন স্যার, দেখা যাচ্ছে না স্যার কোথায় ক্যাম্পেইনিং। ছোটই তো স্ক্রিন, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো। ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার এখন দেখতে পাচ্ছি স্যার। জি জি। আচ্ছা এটা হচ্ছে কি আমার ক্যাম্পেইনিং। তো আমি কি করব, প্রথমে একটা জিনিসের জন্য একটা ক্যাম্পেইনিং সিলেক্ট করব। তো অ্যাড ক্যাম্পেইনিং এর মধ্যে পার্ট থাকবে কয়টা? 3টা। একটা থাকবে অ্যাড সেট, আরেকটা কি লাস্টে যায় অ্যাড। তো আমার ধরেন হচ্ছে আমি একটা ক্যাম্পেইনিং সিলেক্ট করলাম, কি আমার ওয়েবসাইটে কি করব, আমি ট্রাফিক নিব। কি করব? ট্রাফিক। আমার ওয়েবসাইটে আমি হচ্ছে কি ট্রাফিক নিব। আমি হচ্ছে এটা হচ্ছে কি করলাম, এটা হচ্ছে আমার কি অবজেক্ট, কোন অবজেক্ট এটা হচ্ছে ক্যাম্পেইনিং অবজেক্ট। হ্যাঁ জি স্যার। আচ্ছা এই জায়গা কি আছে, ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইনিং। যদি আপনি আগে থেকে কোনো ক্যাম্পেইন রান করে থাকেন, তখন কি করতে পারেন, আপনি ওইটা জাস্ট এই জায়গা মানে সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ এই যে দেখছেন একটা অটোমেটিক ভাবে চলে আসছে, তখন আপনি এটা জাস্ট রান করে দিবেন, নতুন করে তৈরি করতে হবে না। কারণ অনেক সময় আমাদের একই অ্যাড বারবার চালাইতে হয়, তখন এই কাজটা করতে হবে। হ্যাঁ তো ট্রাফিকে যে আমি কি করলাম, এই যে এই জায়গায় দেখেন, আমি তাহলে ভালো বুঝবেন। প্রথমে কি হচ্ছে আমার একটা ক্যাম্পেইনিং এর কি করতে হচ্ছে, নাম দিতে হচ্ছে। ধরেন আমি নাম দিলাম হচ্ছে কি, ধরেন নাম দিলাম কি ট্রাভেল। ক্যাম্পেইনিং এর পরে আমার কি আসছে, অ্যাড সেট লেভেল। আমি কিন্তু একটু আগেই দেখাইছি, দেখছেন? এই যে এই স্যার আমরা স্যার ক্যাম্পেইন বলতে স্যার কোন নামটা ইউজ করব স্যার, মানে স্যার ক্যাম্পেইনের শুরু করতে আমরা কোন নামটা ইউজ করব, যেটা পোস্টে দিব এরকম নাম, নাকি স্যার নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে শুরু করব? না, ক্যাম্পেইনিং এর নামের ফরম্যাটটা কেমন হবে, মানে একটা সিকোয়েন্স রাখবেন। মানে সিকোয়েন্স বলতে বোঝাচ্ছে যে দাঁড়ান আমি জিনিসটা দেখাচ্ছি। আচ্ছা মানে প্রথম হচ্ছে ক্যাম্পেইনিং বলতে কি, এটা একটা মূল অবজেক্ট, এটার আন্ডারে কি আপনি ওয়েবসাইটে ট্রাফিক নেবেন।
এটা হচ্ছে মূল ক্যাম্পেইনিং এর মূল নাম। তারপরে কি আসছে, তারপরে কি হলো, এই জায়গা হচ্ছে ক্রিয়েট অ্যাড, বুঝতে পারছেন? ক্রিয়েট অ্যাড বলতে বোঝাচ্ছে অ্যাড সেট লেভেল, মানে এই জায়গাটা এসে আপনার কি এই জায়গাটা হচ্ছে অডিয়েন্স, তারপরে আরো অনেক কিছু সেট করবেন। তো এই জায়গায় কি দিবেন, আপনি দিলেন হচ্ছে ধরেন মেল অ্যাড আচ্ছা মেল অ্যাড ধরেন TRAVEL, মানে জিনিসগুলো এরকম রাখবেন কেন, যাতে আপনার পরবর্তীতে বুঝতে সুবিধা হয় যে আমার এই একটা আসলে কার আন্ডারে, কোন ক্যাম্পেইনিং এর আন্ডারে, বুঝতে পারছেন? কারণ এই জায়গায় আপনি কিন্তু এই জায়গায় একটা অ্যাড করলেন কি মেল, এরপরে আরেকটা কি করতে পারেন ফিমেল, মানে এই আপনার ক্যাম্পেইনিং কোনটা থাকতেছে শুধুমাত্র কি ট্রাভেলের আন্ডারে একটা অ্যাড সেট লেভেল দিলেন মেল, আর একটা অ্যাড সেট লেভেল দিলেন কি ফিমেল, এরকম দুইটা। এরপরে কি এটা ধরেন আরেকটা অ্যাড, এটা হচ্ছে অ্যাড দিলেন কি যে 24 এজ, তারপরে ধরেন আপনি দিলেন হচ্ছে জিনিসটা এরকম। নামের ব্যাপারটা কি ক্লিয়ার? না স্যার এটা ক্লিয়ার না স্যার, এটা ক্লিয়ার না, এটা আসলে বুঝতেছি না। আচ্ছা আমি পরের পেজে যাই, তাহলে আপনাদের নামগুলো কি স্যার ইচ্ছা মতো দিতে পারবো স্যার, আমার ইচ্ছা মতো নাম দিতে পারবো স্যার? অবশ্যই পারবেন। আচ্ছা এই যে দেখেন নাকি স্যার এগুলো শো করবে? এই পেজে একটু আসেন, এই পেজ এইটা দেখাচ্ছে, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা যদি দেখা যায় থাকে তাহলে দেখেন প্রথমে আমি কি ট্রাভেল একটা কি ক্যাম্পেইনিং দিছি না? জি স্যার। তারপরে কি অ্যাড সেট লেভেল আইছে কি হয়েছে এই জায়গায় মেল ট্রাভেল, হ্যাঁ। তো এই জায়গায় এসে কি আমি বলছিলাম অডিয়েন্স টার্গেট করতে পারবেন, তারপরে আরো অনেক, মানে এই জায়গায় হিউজ ফাংশন, এই ফাংশনগুলো আমি পরে আরো দেখাবো। হ্যাঁ স্যার এটা কি স্যার স্যার আমরা স্যার যেরকম স্যার ফোল্ডার বানাই নিজের ইচ্ছা মতো স্যার বোঝার জন্য ওরকম কিছু স্যার? হ্যাঁ জিনিসটা অনেকটা ওইরকমই। মানে প্রথম হচ্ছে ধরেন রুট ফোল্ডার, ধরেন ওই যে ড্রাইভের যে ফোল্ডারটা থাকে, মানে যেভাবে আর কি সহজভাবে বুঝেন, মানে সবাই বুঝতে চেষ্টা করেন। হয়তো মানে আপনারা এর আগে যদি মানে হয়তো এর আগে এই থিমগুলোর সাথে ওইভাবে পরিচিত না, বা মানে এই জিনিসগুলোর সাথে হয়তো এই কারণে একটু মানে বুঝতে কষ্ট হচ্ছে, বাট সময় নিয়ে বলছেন। আমি ফাস্ট যাচ্ছি না, অনেক স্লো যাচ্ছি, না বুঝলে বারবার কোশ্চেন করেন, আমি বারবার বুঝাবো। কারণ প্রথমে একটা রুট ফোল্ডারের ভিতরে আপনি কি দিলেন, একটা বাংলাদেশ দিলেন আর একটা ইন্ডিয়া দিলেন। এরকম রুট ফোল্ডারের ভিতরে কি আপনি অনেকগুলো ফোল্ডার বানাইতে পারবেন না আরো আপনার ইচ্ছা মতো? জি স্যার জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ওই ধরেন বাংলাদেশ ফোল্ডারের ভিতর কি দিলেন, আবার ধরেন ঢাকা দিলেন, আপনাদের ময়মনসিংহ দিলেন, এরকম, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। মানে স্যার জি একটা প্র্যাকটিক্যাল স্যার প্রশ্ন করি স্যার। অবশ্যই। আপনি তো দেখালেন স্যার ট্রাভেল দেয়, ঠিক আছে? জি ধরুন যে আমি আমার স্বপ্নপুরের রিসোর্স থেকে আমি ডিসেম্বর 1 তারিখ থেকে আমি একটা ক্যাম্পেইনিং করবো, অ্যাডমিশন নেব, মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর উপর। এটার হেডলাইনটা কি হবে? কি অ্যাডমিশন হবে নাকি অন্য কিছু? এটা হচ্ছে তখন এইটার হেডলাইন তো হবে হচ্ছে যে ইয়াতে যায়, এই যে অ্যাড, এই যে লাস্টের এই যে স্টেজটা আছে অ্যাড যখন ক্রিয়েশন, এই যে এই পেজটা। তো প্রথম ক্যাম্পেইনিং এ কি নাম্বার ইউজ করব তাহলে? ক্যাম্পেইনিং এ হচ্ছে এখন আসলে কি হুট করে তো আমি বলতে পারতেছি না, কারণ এটা নিয়ে রিসার্চ করার বিষয় আছে। যেমন কিওয়ার্ডের একটা ব্যাপার আছে, যে ওই কিওয়ার্ডটা নিয়ে সার্চ ভলিউম কেমন বা মানুষ সার্চ দেয় কেমন, হ্যাঁ এটা একটা রিসার্চের বিষয় আছে, যে কিওয়ার্ডটা কেমন আপনার, মানে আপনি নিজে তো বুঝেন অ্যাট্রাকটিভ জিনিসটা হইতে হবে। আমি চাচ্ছি যে মনে করেন যে ডিসেম্বর থেকে আমি একটা স্যারে হয়তো ভর্তি দিব আমার প্রতিষ্ঠানের জন্য, আমি একটা ক্যাম্পেইনিং করতে চাইছি, তাহলে আমি কি করব? আমার প্র্যাকটিক্যাল শেখা দরকার। আচ্ছা এখন ক্যাম্পেইনিং অ্যাড রানের সিস্টেমটা হচ্ছে আপনি এর মধ্যেই পুরো সিস্টেমটা জানবেন, এখনো অনেকগুলো স্টেপ বাকি। হ্যাঁ কারণ ওই দিকে গেলে কি হবে, এই দিকে তো আপনারা বুঝতেছেন না ঠিক মতো।
আরো সামনে গেলে তো একদম আচ্ছা। পুরো পেঁচায় যাবে, মানে একটা থেকে আরেকটা লাফ দিয়ে আর- চলে গেলে একদমই সব পেঁচায় যাবে না, মানে আপনাদের মাথার একদমই উপর দিয়ে চলে যাবে। কারণ আমি যা বুঝতেছি এইটুকু বুঝতে না আপনি যে ট্রাভেলটা বুঝাইতেছে, আমি ট্রাভেলটা না বুঝে মনে করেন আমি আমারটা দিয়ে আচ্ছা বুঝে নিতে আপনার চাইতেছি এক্সাম্পল just। একটা দিই, ধরেন এই জায়গায় আপনি ক্যাম্পেইনিং নাম দেন, আচ্ছা নতুন করে আমরা নাম এডিট করা যায়, নাম আমি দিলাম ধরেন তো, Practical ব্যাপার। আচ্ছা ক্যাম্পেইনিং নামটা কি দিতে যাচ্ছি বলেন, আপনিই বলেন যে কোনটা দিলে আপনারা এর মধ্যে থেকে বলেন তো উনার যে ইয়াটা করতে যাচ্ছে এটার জন্য কোন নামটা সবচেয়ে সুন্দর হয়। স্যার অ্যাডমিশন সুন্দর হয়েছে, কারণ স্যার যদি অ্যাডমিশনের জন্য দিবে স্যার। অ্যাডমিশন তো অ্যাজ ইউজুয়াল সব কমন হয়ে গেল, মানে এমন একটা ইউনিক দেন যে মানুষ তাকায় যাতে ওটা দেখলেই। আচ্ছা স্বপ্নপুর স্যার রিসার্চ এটা দেখা যাবে স্যার, এটা আবার অধিকার শো করবে স্যার এটা। অবশ্যই আপনি অ্যাড দিলে এগুলো শো করবে না, অবশ্যই শো করবে। ওকে স্যার। ও না সরি এটা শো করবে না, মিস্টেক করছেন, শো করবে হচ্ছে যে আপনার লাস্ট স্টেজ যেটা সেটা শো করবে, এটা জাস্ট আপনার তাই তো নিজের বলছি, বোঝার তাই- সুবিধার জন্য। জি স্যার, সেটাই বলতেছি। এটাতে স্যার অ্যাডমিশনই দেন স্যার, কারণ স্যার সারাদিন একটা সুবিধা হবে স্যার। তাহলে তো নিজের বোঝার জন্য হলে তো অ্যাডমিশন দিলেই। আচ্ছা অ্যাডমিশন আমি একটু এই জায়গায় আমি অ্যাডমিশন দিলাম, তাহলে অ্যাড সেট লেভেলে যে আমি কি দেব? স্যার এটা স্যার কত বেচের স্যার, কোন বেচ আর কি, কত সালে আর অ্যাডসেট ওটা কি শো করবে? না এটাও শো করবে না। স্যার কত সালে স্যার, স্যার স্যার অ্যাডমিশন স্যার কোন মাসের এগুলো স্যার করে দেন, তাহলে স্যার সুবিধা হবে স্যারের জন্য বুঝতে। আচ্ছা ধরেন 20 অ্যাডমিশন হচ্ছে, আপনি কিসের অ্যাডমিশন দিতে যাচ্ছেন এটা? হ্যালো জয়নাল স্যার, হ্যালো। জি স্যার, জি বলতেছি। মনে করলেন ডিজিটাল মার্কেটিং দিলাম অথবা স্পোকেন ইংলিশ দিলাম, আচ্ছা স্পোকেন, দুটো থেকে যে কোনো একটা দিলাম মনে করেন যে। আচ্ছা স্পোকেন ইংলিশ, আচ্ছা গেল। এরপরে কি? এরপরে হচ্ছে আমার হচ্ছে এটা স্যার final ই দিয়ে দেন স্যার, এটাতে স্যার ই দিয়ে দেন, মানে এটা শো করবে স্যার, এই স্যার না অ্যাড নেম, এটাও করবে না। তাহলে স্যার কোন সালের স্যারের ই আর কি বেচ, বেচ এর ই দিয়ে দেন, মানে ফার্স্ট বেচ সেকেন্ড বেচ। 2020 বা ফার্স্ট সেকেন্ড ব্যাচ, সেকেন্ড ব্যাচ। তাহলে প্রথমে আমার কি গেল? অ্যাডমিশন। প্রথমে আছে আমি অ্যাডমিশন একটা ফাইল পাইলাম, তারপর হচ্ছে অ্যাডসেট লেভেলে কি করলাম, অ্যাডমিশনের আন্ডারে আমার হচ্ছে কি স্পোকেন ইংলিশ একটা কোর্স চালু করব। তো স্পোকেন ইংলিশ মানে দেখেন আপনারা কিন্তু এরপরে দেখলেই বুঝবেন, কারণ একটা সময় হবে কি আপনার এরকম ধরেন আপনি ক্লায়েন্টের কাজ যখন করবেন, হ্যাঁ তখন দেখা যাচ্ছে আপনার কত ধরেন 50টা এরকম প্রজেক্ট ক্যাম্পেইনিং রান করতে হচ্ছে একটা, ধরেন অ্যাড বিজনেস পেজ ম্যানেজারে যখন কাজ করবেন তখন দেখবেন 50টা 100টা। তো এখন কিন্তু আপনি এগুলো খুঁজে বের করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এরকম যদি ধারাবাহিকতা থাকে তখন কিন্তু খুঁজে বের করতে গিয়ে আপনাদের অনেক সুবিধা হবে না যদি নামগুলো ঠিক রাখেন। নাম জি অনেক ছোট একটা বিষয়, কিন্তু কথা হচ্ছে কি নামের সৌন্দর্যের একটা বিষয় আছে, ধারাবাহিকতার একটা কিন্তু বিষয় আছে। একটা এলোমেলো জিনিস আর একটা ধারাবাহিক জিনিস, দুইটা কিন্তু অনেক পার্থক্য। জি স্যার, বুঝতে পারছি স্যার। এরপরে কি স্যার আমি স্যার নতুন স্যার এই স্যার এড সেট যেটা স্যার লাস্টে দিলেন স্যার সেকেন্ড স্পোকেন এর, জি আমি স্যার আরেকটা সেট কি আর কি করতে পারবো স্যার, থার্ড লিখতে পারবো এই জায়গায়, মানে নতুন একটা ক্রিয়েট করে। হ্যাঁ হ্যাঁ নতুন এই জায়গায় অনেক অ্যাড ক্রিয়েট করতে পারবেন আপনি, অনেকগুলো অ্যাড ক্রিয়েট স্যার ওইটা কিভাবে মানে ক্রিয়েট করব? অ্যাডমিশনের মাধ্যমে আমি অনেকগুলো ক্রিয়েট করতে ওয়েট পারবো, তাই তো? ধৈর্য আমি এই জায়গায় জাস্ট বেসিক গুলো দেখাচ্ছি। হ্যাঁ আমি ওকে স্যার। এইগুলোর প্রত্যেকটা শুধু এই অ্যাড না, ক্যাম্পেইনিং অ্যাড এর জন্য মনে করেন আলাদা ভাবে আমি দেখাচ্ছি, এরপরে অ্যাড সেটের জন্য আলাদা ক্লাস, অ্যাড এর জন্য আলাদা, অ্যাড এর ভিতরে মনে করেন হিউজ ক্লাস আছে, শুধু এই লাস্টের যে ফাংশন অ্যাডটা, কারণ ওর ভিতরে ইমেজের রেশিও আছে, অনেক কিছু মানে আপনার জানতে হবে। হ্যাঁ ওকে স্যার। তো এই জায়গাটা কি আর কারো কোশ্চেন আছে? এই জায়গাটা একটু ভালো মতো বুঝেন, নাহলে পরবর্তী বুঝতে সমস্যা হবে। এই জায়গাটা আর কি কারো কোনো কোশ্চেন আছে? আরেকবার একটু রিভিউ দেন। আরেকবার আচ্ছা ওই ক্যাম্পেইনিং জিনিসটা হচ্ছে কি, ক্যাম্পেইনিং জিনিসটা হচ্ছে একদম প্রথম ধরেন একটা আপনাদের লোকাল ভাবে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কি লোকাল উদাহরণ কি দেওয়া যায়?
আচ্ছা ধরেন বাংলাদেশ দিয়ে একটা উদাহরণ দেই, লোকাল উদাহরণ কি, ধরেন বাংলাদেশ, আমার অবজেক্ট কি বাংলাদেশ সম্পর্কে জানানো, হ্যাঁ। তো প্রথম আমার টার্গেট কি, প্রথম হচ্ছে কি বাংলাদেশ আমি দিলাম, বাংলাদেশ দেওয়ার পর কি বাংলাদেশের কি অ্যাড সেট লেভেল ক্যাম্পেইনিং ধরেন হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের আমি 6টা 7টা বিভাগ সম্পর্কে বলবো। তো প্রথমে কি অ্যাড সেট লেভেল কোনটা হবে, তাহলে অ্যাড সেট বিভাগগুলো, হ্যাঁ বিভাগ, বিভাগগুলো হবে তাহলে কি কি সেটা, স্যার ঢাকা, ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ধরেন হ্যাঁ আমার একটা ক্যাম্পেইনিং আছে, ক্যাম্পেইনিং এর আমার টার্গেট হচ্ছে 50 লাখ লোকরে আমি আমার প্রোডাক্ট জানাবো। 50 লাখ লোকরে জানানোর ভিতরে আমার হচ্ছে বাজেট হচ্ছে 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকার মধ্যে আমার হচ্ছে কি বলে আমি এই যে লোককে জানাবো, আমার টার্গেট অডিয়েন্স এটা, এরকম আমার হচ্ছে এটা ক্যাম্পেইনিং এর মূল টার্গেট। হ্যাঁ আমার ধরেন একটা মূল, আমার ক্যাম্পেইনিং এর মূল টার্গেটটা কি তাহলে, যে আমি একটা অ্যাড রান করব সারা বাংলাদেশ ব্যাপী, যেটা 50 লক্ষ টাকা বাজেট, 50 লক্ষ ক্লায়েন্ট লোকরে আমি জানাবো এইভাবে, মানে পুরা একদম মানে মূল জিনিস। এখন আমি চাচ্ছি এটারে ভাগ করে দিতে, ধরেন এখন তাহলে ভাগ করব কিভাবে আমি, ওটাকে স্যার ওই স্যার আবার জেলায় ভাগ করে দেব স্যার, না সরি বিভাগে। হ্যাঁ আমি অত রুটে যাইতে যাচ্ছি না, আমি ধরেন কি করছি আমি বিভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ তো বিভাগে ভাগ করে দিলে কি আমার 6টা বা 7টা বিভাগ আসতেছে। হ্যাঁ তা আসার পরে এইগুলো হচ্ছে কি আমার অ্যাড সেট লেভেল, মানে এইটার সাথে একটু মিলান। হ্যাঁ তো এখন আমি কি করলাম, ঢাকার জন্য ধরেন কি বাজেট একটা দিলাম ধরেন 50,000, কত ধরেন 10 লাখ, বরিশালের জন্য দিলাম 5 লাখ, চিটাগাংয়ের দিলাম জন্য 7 লাখ, মানে এরকম ভাবে কি আমি ওই মানে রিয়েলিস্টিক ভাবে একটা কি বাজেট দিয়ে দিলাম বা টার্গেটও দিয়ে দিলাম যে ওই জায়গা থেকে ওইটা। অ্যাডসেট লেভেলটা কি বুঝতে পারছেন? জি স্যার, জি এটা বুঝতে পারছি। জি স্যার, এটা বুঝতে পারছি। এখন ক্লিয়ার? আচ্ছা এরপরে এরপরে হচ্ছে অ্যাড, মানে মূল যে জিনিসটা। তো এখন আমি অ্যাড হচ্ছে কি আমার মূল মানে যেই অ্যাডটা আমি সাজাবো, যে জায়গায় হচ্ছে আমি ইমেজ থাকবে, পোস্ট থাকবে, সবকিছু লিফলেট বিতরণ করব যে জায়গা। তো লিফলেট বিতরণ করব, এখন ধরেন আপনি আছেন কোথায়, ময়মনসিংহের মধ্যে ধরেন শেরপুর আছে, জামালপুর আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এরকম ডিস্ট্রিক্ট আছে মনে করেন 8টা বা 10টা। তো 10টা ডিস্ট্রিক্টের জন্য কি তখন কি আমি এই সেম জিনিসটাই আলাদা ভাবে রান করব। এখন এই 10টা ডিস্ট্রিক্টের মধ্যে অবশ্যই পারফরমেন্স কিন্তু সমান আসবে না, আসবে জি না না। তো আমার যেই ডিস্ট্রিক্টটার রেজাল্ট সবচেয়ে ভালো আসবে, আমি কি আমার মার্কেটিং কস্টটা ওই ডিস্ট্রিক্টের জন্য আরো বেশি ব্যয় করব না, বা আমার ইফোর্টটা ওই ডিস্ট্রিক্টের জন্য কি তখন আমি বেশি দিতে শুরু করব না? জি অবশ্যই। জি স্যার, অবশ্যই। তো এই ক্যাম্পেইনিংটার মূল রিজনটাই হচ্ছে এটা, যে আপনার ভেঙে বুঝা যে আমার এই সেক্টরটা থেকে ওই জায়গাটা থেকে ওই অ্যাডটার থেকে, মানে এই জায়গার মানে কথা যেটা সেটা হচ্ছে আমার ওই স্পেসিফিক অ্যাডটার থেকে আমার ফিডব্যাকটা ভালো আসতেছে, দেন আমি ওই অ্যাডটাই কন্টিনিউ রান করে যাব আমার কোম্পানির জন্য। আই হোপ ক্লিয়ার আপনারা সবাই? জি স্যার ক্লিয়ার। জি আচ্ছা নেক্সট যাই। আচ্ছা এখন আমাদের যেটা হচ্ছে ক্যাম্পেইনিং লেভেল, এটাই আপনাদের এতক্ষণ মানে অনেকক্ষণ ধরে বর্ণনা করতেছিলাম। এই যে এই পাশে দেখেন বাম পাশে একটা স্ক্রিনশট দেওয়া আছে ক্যাম্পেইনিং এর কি, ক্যাম্পেইনিং অবজেক্ট সিলেক্ট করা, অ্যাড সেটে অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট, শিডিউল সিলেক্ট করা, অ্যাডে হচ্ছে ফরম্যাট, মিডিয়া, তারপর হচ্ছে অ্যাডিশনাল ক্রিয়েটিভ। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এখন কি আরো বেশি ক্লিয়ার লাগছে? জি স্যার, জি স্যার ক্লিয়ার লাগছে। আচ্ছা তো আমরা হচ্ছে লাইভ প্রজেক্টে চলে যাই। আচ্ছা আমরা ধরেন এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে
ক্যাম্পেইনিং লেভেল ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি আমাদের কি ক্যাম্পেইনিং লেভেল। এই যে যে তিনটা লেভেল দেখলাম এইগুলোর এখন ইন ডিটেলস আপনাদেরকে আমি একটু বোঝাই। প্রথমে কি আমার ক্যাম্পেইনিং লেভেল। তো আমাদের এই তিনটা স্টেপের প্রথম স্টেপ কি ছিল? এটা এই যে ক্যাম্পেইনিং লেভেল। এখন আমরা কোনটা দেখবো? শুধু এই ক্যাম্পেইনিং লেভেলটা দেখবো। হ্যাঁ ওকে। আচ্ছা, ক্যাম্পেইনিং লেভেল বলতে বোঝাচ্ছে এই যে এই পার্টটাকে। এখন আমরা ক্যাম্পেইনিং লেভেলটা দেখতে গেলে কি করব? ক্রিয়েট একটা অ্যাডটা ক্রিয়েট করলাম, মানে ক্রিয়েট করলে এই এই অপশনটা দেখাবে। হ্যাঁ, এই জায়গায় আপনারা নিজেরাও পড়লে আর অনেক লার্ন মোডে গেলে অনেক কিছু পড়ে জানতে পারবেন। হ্যাঁ, এখন আমাদের কয়টা পার্ট ক্যাম্পেইনিং লেভেলে? এইখানে তিনটা স্যার। তিনটা। প্রথমে কি আছে? অ্যাওয়ারনেস, কনসিডারেশন, তারপরে কি কনভারসেশন। এই জিনিসগুলোকে আপনাদের আমি কি আগে বলছি কখনো? জি স্যার বলছেন। কি বলছি বলেন তো, কখন বলছি? স্যার প্রথম দিনই বলছিলেন স্যার। একটু আগেই, প্রথম দিন না, আমি একটু আগেও বলছি এই সেম কথাগুলো বারবার আমি বলতেছি। এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কি বলেন তো? স্যার কারণ এখান থেকে স্যার ওই ট্রাফিক, মানে ওই আমি সিম্পল একটা উদাহরণ দেই। আপনার ধরেন একটা লোক প্রোডাক্ট হচ্ছে আপনার দোকান থেকে কিনছে, কিনে ধরেন স্যার স্বপ্নপুরীর কথাই ধরেন, আপনার দোকান থেকে একজন বই কিনছে, আপনার দোকানটা চিনে জানে, আপনার সম্পর্কে জানে। হ্যাঁ, এখন তার পিছনে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের, তার পিছনে যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে চান, তাহলে কি এই টাকা খরচটা কি বৃথা না? স্যার সবাই মাইক্রোফোন অন করলে স্যার বাড়তি শব্দ আসে। সেটাই তো দেখতেছি, মানে সবার না, কারো কারো মাইক্রোফোন থেকে আসে আর কারো হেলাল থেকে আসে না। হেলাল সাকিব। কারণ আমি সব মনিটর করতে গেলে এইদিকে আবার ক্লাসে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, মানে হারায় যায়। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে আমি ধরেন ধরেন আমার একটা দোকান আছে, ধরেন আমার দোকানটা থেকে ধরেন কি হেলাল ভাই হচ্ছে প্রোডাক্ট কিনছে, প্রোডাক্ট কিনে সে ব্যবহার করে, আমাকেও পার্সোনালি চিনে, সব কিছুই জানে। এখন আমি যদি তার পিছনে হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের টাকাগুলো খরচ করি, এটার কি ওই টাকার কোনো মানে ভ্যালু আছে? না স্যার। তার পিছনে আমি কোনটার টাকা খরচ করব? মানে যেই এটা কিনছে, যে একবার কিনছে আমার থেকে ধরেন প্রোডাক্ট। জি স্যার। তাহলে তার পিছনে আমি কোন টাকা, তার কাছে তো আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার দরকার নাই। তাহলে তার আমি ধরেন যে একটা অ্যাড রান করব, ধরেন আমি একটা অ্যাড রান করব যারা আমার হচ্ছে এক্সিস্টিং ক্লায়েন্ট বা আমার পেজে লাইক দেওয়া আছে। আমার পেজে লাইক দেওয়া মানে কি, তারা আমার সম্পর্কে জানে, অলরেডি আমার ব্র্যান্ড সম্পর্কেও জানে। হ্যাঁ, আমার সবকিছু সম্পর্কে জানে। তাহলে স্যার তাদের রিচ করব না, রিচ আর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দুইটা কিন্তু একই জিনিস। রিচ মানে কি? রিচ মানে হচ্ছে আপনার কেউ চিনে না, সেটা আপনি তার কাছে পৌঁছাচ্ছেন। ধরেন লিফলেট যে দেয় রোডে, ধরেন লিফলেট দেয়, লিফলেট কি সবাই যারা জানে চিনে তাদের দেয় না, এক সবাইকেই দিতে থাকে, সবাইকেই কিন্তু দেয়। তো আপনার যে জানে তা মানে প্রোডাক্টটা হচ্ছে সম্পর্কে কিনছে, তাকে আপনি ডাইরেক্ট কোথায় নিয়ে আসবেন? কনভারসেশন পেজে নিয়ে আসবেন, বা আপনি তার জন্য কোন অ্যাড রান করবেন? জাস্ট স্টোর ট্রাফিক বা কনভারসেশন এই টাইপের অ্যাড। জি স্যার। আর তাইলে হচ্ছে ধরেন কি বলে, বুঝি নাই, আবার আর একটু বুঝাইতে হবে। আচ্ছা ধরেন কি হেলাল ভাই ধরেন হচ্ছে আমি চিনি না, সে থাকে ময়মনসিংহ, আমি থাকি ঢাকা, তো তার সাথে আমার কি কোনো সম্পর্ক আছে বা দেখা সাক্ষাৎ হয়েছে? জি না। হয় নাই। না। বা আপনাদের সাথে আমার কিন্তু দেখা সাক্ষাৎ হয় নাই। তো আমি একটা প্রোডাক্ট হচ্ছে মার্কেটে আনলাম, আপনারা কি আমার প্রোডাক্টটা কিনবেন? আমি যতই বলি যাই করি, না কিনবেন না। তো আমার প্রথমে কি, যখন আপনাদের সামনে ওই প্রোডাক্টটাই ফেসবুকে ধরেন আপনারা অ্যাড মানে কোনো ছবি টবি দেখতেছেন, ওই সেম অ্যাডটা আপনার কাছে 3 বার থেকে 4 বার 5 বার গেল, আপনার চোখের সামনে পড়লো, আপনার কাছে তখন কি জিনিসটা একটু পরিচিত মনে হবে না?
তার মানে আমার প্রোডাক্ট শুরুতে প্রথমে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে কি আপনার ব্র্যান্ডটাকে সে কি করতেছে, ব্র্যান্ডটাকে হচ্ছে চিনাচ্ছে। প্রথম একটা টার্গেট, মানে র্যান্ডম ভাবে ব্র্যান্ডটাকে চিনাচ্ছি আমি, চিনানো একটা পার্ট গেল। আর রিচ, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে অ্যাওয়ারনেসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে রিচ। রিচ মানে হচ্ছে কি যে আপনি হিউজ লোকের কাছে হচ্ছে কি করতে চাচ্ছেন, কম টাকা খরচ করে অনেক বেশি লোকের কাছে পৌঁছাইতে চাচ্ছেন, তখন সেটা হচ্ছে কি রিচ করা বলে। আপনি কোনো মানে কিছু সিলেক্ট করবেন না, মানে ওই রকম কোনো ইন্টেনশন না করে আপনি চাচ্ছেন আগে লোকের কাছে আমি জানাই, তারপরে আমি টার্গেট সিলেক্ট করব। দুইটা পার্ট গেল। অ্যাওয়ারনেস সম্পর্কে কি আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপরে কি কনসিডারেশন। কনসিডারেশনের পার্ট কতগুলো জায়গা? ট্রাফিক। ট্রাফিক মানে কি বোঝাচ্ছে? ট্রাফিক মানে বোঝাচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে বা ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজ বুঝেন বা ওয়েবসাইট বুঝেন? জি স্যার, ওয়েবসাইট বুঝি। হ্যাঁ, আমি দেখাই দিই, আপনারা অনেকেই বুঝেন না, বলে লাভ নেই। আচ্ছা, এটা মনে করেন হচ্ছে আমার কি একটা, মনে করেন হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বলতে কি যে কোনো একটা পেজ, একটা ওয়েবসাইটে কি, আর ওয়েবসাইট মানে হচ্ছে অনেক বেশি পেজ থাকে। একটা ওয়েবসাইটে 50,000 পেজ থাকতে পারে, বাট ল্যান্ডিং পেজ থাকে কি সর্বোচ্চ একটা পেজ নিয়ে, মানে আপনার ওই ক্লায়েন্টটাকে জাস্ট ওই জায়গায় পাঠানো। বুঝতে পারছেন ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য? জি। মানে আপনার একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টে জাস্ট ওই একটা পেজের ভিতরে রেখে দিচ্ছেন, বা কোনো একটা ক্লায়েন্টের থেকে তথ্য চাচ্ছেন, তথ্যটা ফর্ম ফিল আপের অপশন আছে, ওই পেজে শুধু ওই অপশনটা থাকবে। তো এইটা গেল হচ্ছে আপনার ট্রাফিক, মানে কি আপনার ওয়েবসাইট বা ব্লগে হচ্ছে ট্রাফিক নেওয়া সোশ্যাল মিডিয়া থেকে। ট্রাফিক ফাংশনটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে কি এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট হচ্ছে কি আপনারা ফেসবুকে কমেন্টস, তারপরে ঠিয়া করেন না, কমেন্টস বা শেয়ার, তারপরে হচ্ছে লাইক, এইগুলো দেন না কোনো পোস্ট ভালো লাগলে? জি স্যার। তো আপনি যখন একটা অ্যাড ক্রিয়েট করবেন, অবজেক্টিভে হচ্ছে এঙ্গেজমেন্ট দিবেন, সে ফেসবুক কি করবে, আপনি যে অডিয়েন্সগুলোকে টার্গেট করবেন তারা আগে যদি ফেসবুকে লাইক কমেন্টস এই জিনিসগুলো করে থাকে, তো ওই সব অডিয়েন্সের কাছে আপনার জিনিসগুলোকে কি পাঠাবে। আচ্ছা, অ্যাপ, তাহলে আমাকে একটু বলেন তো অ্যাপ ইনস্টলের ফাংশনটা কি? খুবই সিম্পল। ইনস্টল না থাকে স্যার অনেকগুলো স্যার ইয়েতে নতুন নতুন স্যার যারা করে স্যার অ্যাপ ডেভেলপ করে, ওরা স্যার অ্যাডভার্টাইজমেন্টের সাথে লেখা থাকে ইনস্টল নাও। হ্যাঁ, বুঝতে পারছেন, আই হোপ ক্লিয়ার। এখন কি মোটামুটি মানে এই যে জিনিসগুলো কিন্তু আগে হয়তো বুঝতেন কিনা জানি না, বাট এখন কিন্তু এই যে অলরেডি বোঝা শুরু করছেন যে এইগুলো কিন্তু মার্কেটিং করতে হয়, মানে অ্যাপস ট্যাপস সবই মার্কেটিং করতে হয়। আচ্ছা, ভিডিও ভিউজ হচ্ছে আপনি একটা ভিডিও বানালেন বা কোম্পানি ভিডিও বানালেন, সেটা কি প্রমোট করার জন্য। তারপর হচ্ছে কি লিড জেনারেশন। লিড জেনারেশন জিনিসটা কি বুঝেন কেউ? না, ওইভাবে আসলে বুঝি। আচ্ছা,
উম, আমি কিন্তু একটু পরে কোশ্চেন করবো এই জায়গাটা থেকে, সো সবাই প্রিপারেশন নেন। লিড জেনারেশন বলতে বোঝাচ্ছে কি একটা কোম্পানির কোনো কিছু কালেক্ট করা, তথ্য কালেক্ট করা। ধরেন লিড বলতে কি আমি চাচ্ছি যে আমার যে ক্লায়েন্ট আছে বা আমার যে টার্গেটেড অডিয়েন্স আছে আমি এদের হচ্ছে কি মোবাইল নাম্বারগুলো কালেক্ট করব। তখন মোবাইল নাম্বার কালেক্ট করতে গেলে লিড জেনারেশন এই অপশনটায় যখন আমি ক্লিক করব একটা ফর্ম দিবে, আমি এই অপশনগুলো সব দেখাবো, এই প্রত্যেকটা অপশন আপনাদের ভেঙে ভেঙে সুন্দর করে দেখানো হবে। হ্যাঁ, তো নেক্সটে আমি জাস্ট এই ইন্টারফেসগুলো সম্পর্কে এখন ধারণা দিচ্ছি। তো লিড জেনারেশন হচ্ছে কি ওই মানে কারো ব্যক্তিগত বা কোনো কোম্পানির কি তথ্য নেওয়া, মানে লিড জেনারেশন মানে কি এখন বুঝতে পারছেন তাইলে? জি স্যার। বুঝতে পারছেন। আচ্ছা, মেসেজ মানে তো আমার মনে হয় না বুঝাইতে হবে। জি স্যার, এটা বুঝছি স্যার। আচ্ছা, এখন আমাদের কোন পার্ট গেল? প্রথম দুইটা পার্ট শেষ, অ্যাওয়ারনেস শেষ, কনসিডারেশন শেষ, এখন কোন পার্টটা? স্যার স্যার জি এঙ্গেজমেন্টটা স্যার একটু আরেকটু বড় বলে দিলে ভালো হইতো। আচ্ছা, এঙ্গেজমেন্ট বলতে বোঝাচ্ছেন হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট করতে পারেন কয়ভাবে? পোস্ট এঙ্গেজমেন্ট করতে পারেন, পেজ লাইক করতে পারেন, আছে ইভেন্ট রেসপন্স, মানে কোনো ইভেন্ট করতে হলে সেটার একটা এঙ্গেজমেন্ট করতে পারেন। এখন পেজ লাইক বলতে বোঝাচ্ছে পেজে লাইক বাড়ানো, এটা তো সিম্পল জিনিস বুঝেন। তা এঙ্গেজমেন্ট করতে বোঝাচ্ছে কি আপনি একটা পোস্ট দিলেন, সেটা কি পোস্টে কমেন্ট করা, অনেক লোক এসে কমেন্ট করবে, তারা শেয়ার করবে, তারা ওইটার মানে কি বলে মানে ওইটা নিয়ে কথাবার্তা বলা, মোট কথা। এঙ্গেজমেন্ট বলতে বুঝেন না যে জিনিসটা হচ্ছে এরকম যে আপনাকে নিয়ে এঙ্গেজ থাকা, মানে কি মানে বাংলায় আমরা সচরাচর যেটা ইউজ করি এই জায়গাও সেম। আপনাকে নিয়ে এঙ্গেজ থাকা মানে কি আপনার নিয়ে 10 জন ফ্রেন্ড ব্যস্ত আছে, মানে কি এঙ্গেজ আছে, তার মানে আপনার ওই পোস্টারে নিয়ে সবাই মাতামাতি করতেছে বা এই টাইপের কিছু একটা, পোস্টটা ভাইরাল হওয়ার মানে কাছাকাছি অনেকটা ওই টাইপের। ভাইরাল জিনিসটা অন্যরকম, ভাইরাল আপনি বুঝতে ভাইরাল করতে পারবেন না। ভাইরাল হচ্ছে ঘটনার উপর ডিপেন্ড করে, মানে আপনার অবশ্যই ঠিক, মানে পপুলারিটি ভালো আর কি, এটা মানে যেটা আমি বললাম পোস্টটা দিলাম সেটা একটু পপুলার, সেটাই। আচ্ছা, এরপরে হচ্ছে কনভারসেশনে হচ্ছে কনভারসেশন হচ্ছে আপনি যদি কোনো কিছু সেল টেল মানে জন্য করে থাকেন সেইটা। তারপরে ক্যাটালগ সেল, সেটা হচ্ছে কি আপনার ই কমার্স ওয়েবসাইট যদি থেকে থাকে তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে কাজ করে, তখন ওই ডাইরেক্ট ওই আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন ক্যাটালগ সেলটা। ক্যাটালগ সেলটা বুঝি না, আরেকবার। আচ্ছা, ক্যাটালগ সেল হচ্ছে আমি পরের স্টেপে দেখাবো, এই জায়গা জাস্ট ধারণা নিয়ে রাখেন, কারণ ক্যাটালগ সেলের আলাদা ইয়াই আছে, মানে এই অ্যাডগুলো ক্রিয়েটের আলাদা ফাংশনই আছে, আমি ওইগুলো নিয়ে দেখাবো। ক্যাটালগ সেল বলতে আরেকটু যেটা বলি শোনেন, আপনার একটা ই কমার্স সাইট আছে, হ্যাঁ, তো ই কমার্স সাইটটা এই জায়গায় আপনি ইনক্লুড করে দিতে পারেন, তখন ই কমার্স সাইটের মধ্যে যত ইমেজ টিমেজ যত স্লাইড শো আছে ওইগুলো একটার পর একটা অটোমেটিকভাবে শো করবে, মানে অনেকগুলো অ্যাড তৈরি করতে পারবেন। আর স্টোর ট্রাফিক বলতে কি, যেমন ওই যে স্বপ্নপুরী ভাই, আপনার তো ফিজিক্যাল দোকান আছে, ফিজিক্যাল দোকানে হচ্ছে আপনি ডাইরেক্ট ফেসবুক থেকে ট্রাফিক নিয়ে যেতে পারেন, যে কেউ ওই এইটা যদি আপনি স্টোর ট্রাফিক রান করেন তাহলে হচ্ছে ওই ট্রাফিকগুলো শো করবে হচ্ছে কি যে আপনার ওই দোকানে যাওয়ার জন্য তাকে ফোর্স করবে যে তোমরা এই দোকান থেকে ভিজিট করতে পারো। এই দোকানে ফিজিক্যাল স্টোরের কথা বলার সাথে দেখছেন ফেসবুক ইয়া করে দিয়েছে, কোভিড-19 এর নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো কি ক্লিয়ার? আমার কে একটু জানান। আমি কনভার্সনের সরি, কনভার্সনের মানে অবজেক্টগুলো আমি বুঝি নাই স্যার। আচ্ছা, কনভার্সন হচ্ছে আপনার যে প্রোডাক্টটা বাই করতে চাচ্ছে বা আপনি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন ওই এক্স্যাক্ট ওই জায়গাটায় নিয়ে যাওয়া তাদেরকে, মানে ডাইরেক্ট ক্লিক করে সে ওই বাইং যে অপশনটা ওই অপশনটায় চলে যাবে।
জি স্যার বুঝলাম। আচ্ছা, এই জায়গাগুলো কি আর কি কারো কোনো কোশ্চেন আছে? আমাকে থাকলে একটু বলেন। ভাই স্টোর ট্রাফিকটা আবার আবার একটু বলেন। আচ্ছা, স্টোর ট্রাফিক হচ্ছে আপনার ধরেন একটা দোকান আছে, ফিজিক্যাল দোকান আছে, তো ফিজিক্যাল দোকানের জন্য আপনি এক রান করতে পারেন যে ওই এই জায়গা তো মানে ফিজিক্যাল দোকান বলতে ওই অ্যাডটাই হচ্ছে এমনভাবে সাজানো হবে যে ওই আপনার দোকানটাকে প্রমোট করবে ওই নির্দিষ্ট রিজনের মধ্যে। তখন সবাই ওই দোকানে মানে ফেসবুক এমনভাবে জিনিসটা মানে আপনি সাজাই দিবেন একটা যে ওই জায়গা থেকে আপনার দোকানের লোকজন ভিজিট করবে। স্যার লিড জেনারেশন না, লিড জেনারেশনটা তো অন্য। লিড জেনারেশনটা হচ্ছে ওই ধরেন একটা ইউজারের হচ্ছে তথ্য কালেক্ট করা। আর রিচেটটা একটু করো। কোনটা? রিচ। আচ্ছা, রিচ মানে হচ্ছে কি আপনার যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটা হচ্ছে কোনো মানে বাজ বিচার ছাড়া মানে হিউজ লোকের কাছে পৌঁছানো। মানে রিচে যদি আপনি অডিয়েন্স মানে একদম যখন আপনি ফেসবুকে অডিয়েন্সগুলো একদম স্পেসিফিকভাবে করে দিবেন, একদম খুবই স্পেসিফিকভাবে করে দিবেন, তখন হচ্ছে আপনার কস্টিং অনেক বেড়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, আর যখন আপনি অডিয়েন্স বা সিলেক্ট বা সব কিছু একদম অত প্রিসাইজ না করে মানে জেনারেল রাখবেন, তখন হচ্ছে রিচের পরিমাণটা অনেক বেশি দেওয়া যায় কম টাকায়। তখন আপনি কি আপনার যখন প্রোডাক্ট অ্যাওয়ারনেস লেভেলে থাকবেন তখন তো আপনার এত কিছু দরকার নাই, কারণ একজন ক্লায়েন্ট কে ক্লায়েন্ট হবে কে হবে না আপনি তো নিজেও জানেন না। তখন হচ্ছে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন কি যত বেশি লোকের কাছে কি জানানো যায়, মানে কম প্রিসাইজ করে বেশি লোকের জানানো। বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন এই বিষয় নিয়ে যতটুকু আলোচনা করলাম? স্যার আমরা কি স্যার এটা স্যার তিনটা স্যার আলাদাভাবে স্যার সিলেক্ট করব নাকি স্যার যে কোনো একটা সিলেক্ট করতে পারবো স্যার এই জায়গা থেকে? একটা। ওকে। এখন এটা সিলেক্ট করবেন কিসের উপরে ডিপেন্ড করে বলেন? স্যার বুঝি নাই প্রত্যেকটা থেকে একটা করে সিলেক্ট করব না যে কোনো একটাই সিলেক্ট করব? যে কোনো একটা। ঠিক আছে স্যার। এটা স্যার আমার স্যার বিজনেস পেজের উপরে স্যার নির্ভর করে স্যার আমার দেওয়া লাগবে। এই তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, এটা কিসের উপর ডিপেন্ড করে সিলেক্ট করবেন? কেউ অ্যানসার দেন। আমার পেজের উপর থেকে স্যার আমার পেজের উপর ডিপেন্ড করে স্যার। আমি মেইন সেটার উপর ডিপেন্ড করবে। সরি, মানে হচ্ছে আমি কি ট্রাফিকই চাচ্ছি নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে করতেছি বা রিচ করতে চাইতেছি কিনা, মানে এটা মানে ডিপেন্ড করবে। যাক, এই বিষয় নিয়ে আরো সামনে আরো ডিটেইলস বলবো। আরে বলতে কি আরো একটা আজকেই এখন কয়টা বাজে, তো বিরতির সময় গেছে। বিরতির পর আরো দুইটা পার্ট, এরপরে অ্যাড লেভেল নিয়ে আপনাদের আলোচনা করব। তারপরে হচ্ছে অ্যাড স্যার বিরতি আমাদের কত মিনিট থাকবে? 30-40 মিনিট এভারেজ। জাস্ট 12টার সময় বলে দেন স্যার তাহলে সুবিধা হয় সবার। আচ্ছা, এক্সাক্ট 12টা, সেটাই, হ্যাঁ সেটাই বলা হয়। স্যার আমার হচ্ছে প্রেজেন্টটা দেওয়া হয়নি স্যার। আচ্ছা, প্রেজেন্ট আমি মোটামুটি সবাইকে দিয়ে দিচ্ছি বলতে কি দুইজন নাই, তাছাড়া বাকি সবাই আছেন। দুইজন বাদে আমি সবাই। আমারটা নেওয়া হয় নাই স্যার, আমারটা নেওয়া হয় নাই। আমি নাম কি? উম্মে কুলসুম রিয়া। উম্মে কুলসুম রিয়া। আর আরেকজন কি ছিলেন ভাই, কি নাম বললেন? মফিজ উদ্দিন মানিক। আচ্ছা, আপনারা প্রেজেন্ট দিয়ে দিলাম। আর ওই যে হোমওয়ার্ক গুলো মাস্ট সাবমিট করেন, আমি কিন্তু এগুলোর উপর মার্কিং করতেছি। তারপর হচ্ছে আপনাদের ক্লাস পারফরম্যান্স, যেটা আমি যে কোশ্চেন করতেছি সবগুলো কিন্তু আমি লিখে রাখতেছি। সাবমিট কি কোথায় সাবমিট করতে হবে? গ্রুপে না? হ্যাঁ, ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিচ্ছি না, ফেসবুক গ্রুপ। ওকে স্যার। আচ্ছা,
আচ্ছা, তাহলে আপাতত এই এই এখন এই পর্যন্তই থাকি। সবার মনে হয় মাথা মুথা একটু গরম হয়ে গেছে। স্যার একটা জি স্যার, আর একটা জিনিস জানার দরকার ছিল। জি বলেন স্যার, যে বিজনেস যে পেজ গুলো করছি স্যার, এই পেজটার লিংকটা কিভাবে নিব স্যার, একটু যদি দেখিয়ে দিতেন আপনি লিংকটা। আচ্ছা, বিরতি থেকে আসেন, আমি দেখে দিচ্ছি। ওকে, আচ্ছা ওকে স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।